আমরা বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ আজকে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক একটা দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে এই দেশ। আমার যতটুকু অধিকার, হিন্দুদের ততটুকু অধিকার, খ্রিস্টান বৌদ্ধদের ততটুকু অধিকার। সেই অধিকারের লক্ষ্যে আজকে একটা সৌর শাসকের 16টি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু শহীদ হয়েছে, বহু মায়ের বুক খালি হয়েছে, বহু পিতা পুত্র হারা হয়েছে, বহু বোন বিধবা হয়েছে, বহু গায়েবী মামলায় জর্জরিত লক্ষাধিক নেতা কর্মী আজকে বাড়ি ছাড়া হয়েছে। ইলিয়াস আলী, আলম চৌধুরী সহ আয়না ঘরে তাদের খুঁজে পাওয়া যায় নাই। কয়েক হাজার নেতা কর্মীকে খুন করে হত্যা করেছে। আমরা এই মানুষের ভোটার অধিকার হরণ করেছেন, গণতন্ত্র হরণ করেছেন, দেশের টাকা লুটপাট করে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। শিবচরে একনায়কতন্ত্র কায়েম হয়েছে, সেই কায়েমটা আপনারা রক্ষা পেয়েছেন, মুক্তি পেয়েছেন। সেই আন্দোলন, সেই সংগ্রাম, এই সংগ্রাম, দ্বিতীয় সংগ্রামে স্বাধীনতা অংশগ্রহণ করতে গিয়েছে আমাদের ছাত্র ছাত্রীরা সেই যারা শহীদ হয়েছেন, আমি তাদের রোহে কামনা করছি এবং সেই দেব সহ নেতৃত্ব রয়েছেন, এদের দায়িত্ব দেওয়া আছে। আমরা চাই যে এই মামলায় যদি অন্যায়ভাবে হয়রানিমূলকভাবে যদি দিয়ে থাকে, কোনো ব্যক্তিগত আক্রোশে দিয়ে থাকে, অবশ্যই আপনার এই মামলাতে আমরা মুক্তি চাবো এবং মুক্তি করাবো। আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং প্রখ্যাত বিএনপির নেতা বাবু গয়েশ্বর চন্দ্র বলেছেন ফোনে, তুমি যাও শিবচরে যে বলো যে এই মামলায় কারা এই মিথ্যা মামলা দায়ের করছে, মিথ্যা মামলায় তাদের আসামি করেছেন, আমরা সেটা উদ্ঘাটন করার জন্য দায়িত্ব দিয়েছে। আপনাদের সাথে আমি টেলিফোনে কথা বলেছি, আমাদের সেই ভারপ্রাপ্ত সভাপতি রোমান এবং আমাদের জনাধিক মোস্তাক আরও নেতৃবৃন্দ আপনাদের বাড়িতে সবাইকে ইতিহাস ডেপুটি সবাই গেছিল মনে হয়। তা আমরা চাই যে এটা যদি আপনারা কোনো নির্দেশে হয়ে থাকেন, অবশ্যই এই মামলাতে আপনারা খালাস পাবেন। যদি ব্যক্তিগত কোনো আক্রোশে হয়ে থাকে, অবশ্যই আপনাদের এই জায়গাটা মুক্ত করবো ইনশাল্লাহ। এবং আপনাদের জান মালের আমরা মাদাইবু বলেছি, আমরা শিবচরও বলতে চাই, নেতৃবৃন্দকে বলতে চাই, এই হিন্দু সম্প্রদায় যারা আছেন, আপনারা একটা কথা বলবেন না আমরা সংখ্যালঘু, এই কথাটা কিন্তু আপনাদের মাথা দিয়ে ফেলতে হবে। কারণ এই মাটি আমাদেরও যতটুক দাবি, আপনাদেরও ততটুক দাবি। সাংবিধানিক ভাবে আপনাদের সে জায়গায় আপনাদের ক্ষমতা দেওয়া আছে, ভয়ের কোনো কারণ নেই। মানুষ মাত্র মরতে হবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক। আমরা মরার চিন্তা করলে একদিন আল্লাহ তাআলা পাঠাইছে, আবার আরেকদিন নিয়ে যাবে, এটাই সত্য কথা। আজকে স্বৈর শাসকের চিরবিদায় হচ্ছে, বিচার আপনারা পাবেন। কোন জায়গায় জমি যদি কেউ অন্যায় ভাবে দখল করেন, অবশ্যই আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব, পাশাপাশি আইন প্রয়োগকারী হাতে আমরা তাদেরকে সফলতা করবো। স্পষ্ট জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং আর্মির যে দায়িত্বে রয়েছেন মেজর মামুন সাহেব, আমরা সে জায়গায় আমি বলেছি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর শুনলাম যে শিবচরে আঘাত হানতেছে, এগুলো বন্ধ করতে হবে। আমরা এই ধন্যবাদ দেব এই 5ই আগস্ট যারা শহীদ হয়েছেন, আমরা ধন্যবাদ দেব এই 5ই আগস্টে যারা আজকে আহত হয়েছেন, আমরা ধন্যবাদ দেব এই 5ই আগস্টের যে সমস্ত গার্জিয়ানরা, সমস্ত মানুষরা রাস্তায় নেমে একটা স্বৈর শাসককে